আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনার চেষ্টা করব নরমাল ডেলিভারি চাইলে কি করণীয় সে বিষয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। নরমাল ডেলিভারি চাইলে করণীয় কি সে সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রেগন্যান্সির হতে হবে পূর্ণ পরিকল্পিত, এক্ষেত্রে জটিলতা কম হয়, সবকিছু নিয়ন্ত্রিত থাকে। গর্ভধারণের 3 মাস আগে থেকেই গাইনোকোলজিস্ট শরণাপন্ন হতে হয়। এ সময় তার শারীরিক অবস্থা জানা যায়, গর্ভধারণের কোনো জটিলতা আছে কিনা সেগুলো নির্ণয় করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়, ফলে গর্ভধারণের জটিলতাগুলো এড়ানো সম্ভব। সঠিক বয়সে গর্ভধারণ: মেয়েদের গর্ভধারণ উপযুক্ত বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। এই সময় জটিলতা কম হয় এবং নরমাল ডেলিভারি সহজ হয়। উচ্চতা এবং ওজন নরমাল ডেলিভারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক বিএমআই থাকলে নরমাল ডেলিভারি সহজ হয়। নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের রোগীর ওজন এবং প্রেশার, হিমোগ্লোবিন, ব্লাড সুগার, বাচ্চার মুভমেন্ট অথবা নড়াচড়া, বাচ্চার ওজন বৃদ্ধি সবকিছু দেখা যায়। এর ফলে কোথাও কোনো সমস্যা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। নরমাল ডেলিভারি চাইলে বিশেষ করে শরীরচর্চা, নিয়মিত শারীরিক ব্যায়াম, যোগা এবং এক্সারসাইজের মাধ্যমে নিজেকে ফিট রাখা জরুরি। ফলে গর্ভবতী এরা লেবার পেইন ও তীব্র কাজে সহ্য করতে পারে। বিশেষ করে এক্সারসাইজ নরমাল ডেলিভারির জন্য খুবই কার্যকরী একটি পদ্ধতি। পুষ্টিকর ও সুষম খাদ্য অভ্যাসের মাধ্যমে শরীরে শক্তি সঞ্চয় রাখা জরুরি। বিশেষ করে হিমোগ্লোবিন সঠিক পরিমাণে রাখা এবং প্রাণশক্তি বজায় রাখা নরমাল ডেলিভারির জন্য প্রয়োজন। গর্ভাবস্থায় অনেকেই নতুন উপসর্গ তৈরি হয়, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার। এগুলো নিয়ন্ত্রণে রাখা জরুরি। এগুলো নিয়ন্ত্রণ না থাকলে নরমাল ডেলিভারি করা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। গর্ভাবস্থায় অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে, যেমন গর্ভমুখ নিচে থাকা, বাচ্চার ওজন কম থাকা, হঠাৎ করে পানি ভেঙে যাওয়া। এইসব সমস্যা থাকলে নরমাল ডেলিভারি করা যায় না। নরমাল ডেলিভারির জন্য মানসিক শক্তি একান্ত প্রয়োজন। বিশেষ করে ডেলিভারি ব্যথা সহ্য করার ক্ষমতা থাকতে হবে। নরমাল ডেলিভারির ক্ষেত্রে অ্যানালজেসিয়ার মাধ্যমে খুব সহজে নরমাল ডেলিভারি করা সম্ভব হয়, যদিও একটু ব্যয়বহুল। বাংলাদেশের বড় বড় হসপিটালগুলো বিশেষ করে যেগুলো গভর্নমেন্ট অনুমোদিত যে হসপিটালগুলোতে নরমাল ডেলিভারি ব্যবস্থা আছে, চাইলে সেখান থেকে আপনারা পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, নরমাল ডেলিভারির ক্ষেত্রে বিশেষ করে মানসিক এবং শারীরিকভাবে শক্তি সঞ্চয় করা একান্ত প্রয়োজন। বিশেষ করে রোগীর প্রিয়জন যারা আছেন, আপনজনেরা অবশ্যই তার মানসিক এবং শারীরিক শক্তির পরিবর্তন ঘটাতে হবে। নরমাল ডেলিভারির ক্ষেত্রে যে ধরনের চিকিৎসার ক্ষেত্রে যে ধরনের ওষুধগুলো সেবন করতে হয় তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করে। আসুন। ক্যাপসুল ফ্লুক্স 501 করে দিন 3 বার খাওয়ার পর 7 দিন সেবন করতে হয়। ট্যাবলেট রোলাট্রেন 1 করে দিন 2 বার 5 দিন সেবন করতে হয় খাওয়ার পর। ক্যাপসুল ল্যান্সোডিন 1 করে দিন 2 বার খাওয়ার আগে সেবন করতে হয় 7 দিন। নরমাল ডেলিভারির ক্ষেত্রে অনেকের প্রচুর রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে টিটেনাসের ইঞ্জেকশন অবশ্যই দিয়ে রাখবেন। অবশ্যই আপনাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইঞ্জেকশন ভ্যাক্সিন আইজি 1 অ্যাম্পুল আইএম স্ট্রেট, এই ইঞ্জেকশনটি মাংসপেশিতে প্রয়োগ করতে হয়। সেই হিসাবে আরেকটি ইঞ্জেকশন ব্যবহার করতে হবে ভ্যাক্সিন, সেটা 1 অ্যাম্পুল করে আইএম স্ট্রেট মাংসে ব্যবহার করতে হবে। ট্যাবলেট সিবিটিএস 1 করে 3 বার 5 দিন সেবন করতে হবে। আশা করি নরমাল ডেলিভারি কিছুটা জটিলতা এ থেকে উপশম হবে। আর আপনাদের একজন অভিজ্ঞ গাইনোলজিস্টের দ্বারা চিকিৎসা গ্রহণ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।